আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কোন বিষয়ে আলোচনা হবে এটা আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। এখানে আমার সামনে দুইটা মাইক্রোফোন আছে, একটা হচ্ছে বয়া M1 আর একটা হচ্ছে ক্যান্ডিস U1, আর এখানে একটা ফোন আছে, একটা কনভার্টার আছে। তো যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা, প্রথমে এটা নিয়েছিলাম। আগের মাইক্রোফোনটা কাজ করতেছিল না, একটা মাইক্রোফোন দরকার, এটা নিয়ে আসলাম। এই হেলমেটের মধ্যে খুব ইজিলি ফিট করা যায়, কিন্তু বয়াটা ফিট করার সমস্যা, কারণ হেলমেটের মধ্যে অনেক জায়গা কম থাকে, এটা প্রচুর লম্বা থাকে, লম্বা থাকার কারণে হেলমেটে ইনস্টল করা যায় না। তো যাই হোক, এটা শর্ট, সেগুলো ডিভাইস না, খুব ইজিলি ইউজ করা যায়। প্রথমে এটা নিয়েছিলাম পিসির জন্য, বয়াটা নেই। পিসির মধ্যে অনেক সময় এক্সট্রা ভয়েস দেওয়া লাগে। কেনার ক্ষেত্রে কোনটা কিনবেন, ক্যান্ডিস কিনবেন নাকি বয়া কিনবেন? আগে আনবক্সিং করি, দেখি এটার মধ্যে কি কি দেয়া আছে। একটা প্যাকেট রাখছে, এটার ভিতরে ম্যানুয়াল বই। আচ্ছা, কনভার্টার, এটা বড় মাইক ইউজ করার জন্য। এখানে একটা ফোন দেয়া আছে, একটা ক্লিপ, এই যে ডিভাইস, এই ডিভাইসটার কারণে হেলমেটের মধ্যে ইনস্টল করা যায় না, কারণ হেলমেটের মধ্যে অনেক জায়গা কম থাকে। আমরা যারা মোটর ব্লগ করি, এটা ইউজ করা খুবই কষ্টের, কারণ এখানে অনেক লম্বা তার, এগুলো আসলে জায়গা নেয় না, এই জন্য আমরা বয়াটা ইউজ করি না। বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্ডিসটা ইউজ করে, কারণ এটার মধ্যে এরকম মোটা কোনো ডিভাইস নাই। আমার হেলমেটে ক্যামেরার জন্য এটা আমি নিছি, এই পিসির জন্য আমি বয়াটা ইউজ করব। মোটামুটি ভালো মানের বিভিন্ন কোয়ালিটির আপনি মাইক্রোফোন পাবেন মার্কেটে গেলে। বয়াটা মাস্টার কপি নিয়েছিলাম, আমি যাওয়ার পর আমাকে উনি সাজেস্ট করছে যে মাস্টার কপিটা ভালো। আনার পরে যে সমস্যাটা হলো, যে একটা যখন পিসিতে দিই তখন কথাটা খুবই আস্তে আস্তে আসছিল। তো পরে আমি যাই ওনার কাছে, অনেক সময় দোকানদাররা আমাদেরকে অনেক কিছু বুঝাইতে যায় যে এটা থেকে মাস্টার কপিটা ভালো হবে। কখনোই ওনাদের কথার মধ্যে কান দিবেন না, আর সবসময় চেষ্টা করবো অরিজিনালটা নেওয়ার জন্য। তো আমাকে উনি যেভাবে বুঝাইছেন আর কথার পরিপ্রেক্ষিতে বিশ্বাস করে নিয়ে আসি। পরে যেটা দেখলাম যে সাউন্ড খুবই কম আসে, পরবর্তীতে আবার যাওয়ার পরে আমি ফোন দিই, ওয়েট করি, উনি আসছেন। আসার পর আমাকে বলতেছেন যে অরিজিনালটা নাই আমাদের কাছে। আমি বললাম যে আমাকে তো বিকালে বললেন আপনাদের কাছে তিনটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অরিজিনাল, মাস্টার কপি, আর একটা নর্মাল কপি। তো যাই হোক, উনি আমাকে তা বলছেন। তারপরে এটা অন্য দোকান থেকে নিয়ে আসেন, 6 মাসের ওয়ারেন্টি আছে, ইভেন এটা অরিজিনাল। বললাম যে এটা কত দাম, উনি আমাকে বলছেন 1400 টাকা। একটু বেশি চাচ্ছে, আমি বুঝতে পারতেছি, যেহেতু অন্য দোকান থেকে নিয়ে আসছে, ওনাকেও বেনিফিট নিবে হিসাবে। তো আমি যেহেতু ওনার কাছ থেকে আগে মাস্টার কপিটা নিয়ে নিছি, সো মাস্টার কপিটা আমার কাজে আসছে না, এজন্য আমি চাচ্ছিলাম যে অরিজিনালটা নেওয়ার জন্য। ওনার কাছে যখন নাই অনেকটা টাকা নিবে, আমি এটা বুঝতে পারতেছি, যদি কথা না বাড়িয়ে নিয়ে আসলাম। এই হলো অবস্থা, দেখতেই পাচ্ছেন, আমি আনবক্স করে ফেলছি। বোঝা যাচ্ছে যেটা অরিজিনাল, এটা কোয়ালিটি আর ওইটার কোয়ালিটি অনেক পার্থক্য ছিল। সর্বোপরি বলবো, যেটা জানদারে অনেক সময় ওনাদের লাভের অংশ বেশি পাওয়ার জন্য আপনাকে বলবেন এইটা ভালো না ওইটা ভালো বলে, আপনাকে প্রোডাক্ট ধরিয়ে দিবে। প্রোডাক্ট কেনার ক্ষেত্রে দরকার হলে আগে যাচাই বাছাই করে তারপরে কিনবেন। সো যাই হোক, এটা 6 মাস ওয়ারেন্টি, দেখা যাক এটার বয়সটা ভালো। আর এই ক্যান্ডিসটা আমি আনবক্সিং করি, দেখি এটা কি অবস্থা। তাহলে ওইটা থেকে শর্ট, এই জন্য এটা খুবই হালকা, ছোট হওয়ার কারণে হেলমেটের মধ্যে খুব ইজিলি ইনস্টল করা যায়। দেখেন, কিন্তু ভয়ার যে প্রবলেমটা, এটা থেকে নিশ্চিন্তে ভয়ার সাউন্ড কোয়ালিটি ভালো। যারা মোটো ব্লগ করি ওনাদের জন্য এই ডিভাইসটার জন্য খুবই সমস্যা, এটা হেলমেটে জায়গা থাকে না, তার মধ্যে অনেক লম্বা তার। দেখতেই পাচ্ছেন, এটা ছুটাইলে অন্তত 7-8 ফিট হয়ে যাবে। আমাদের শর্ট দরকারের জন্য আমরা এটা ইউজ করি। মোটো ব্লগের জন্য ক্যান্ডিস নিয়েছি, এটাও আনবক্সিং করলাম। এই ডিভাইসটার মধ্যে ক্যামেরায় যখন এটা ইউজ করবেন, তখন এই বাটনটা ক্যামেরার দিকে দিয়ে দিবেন। অফ রাখতে চাবেন তখন মাঝামাঝি অফ রেখে দিবেন। স্মার্টফোনে আপনি চাইলে ইউজ করতে পারেন, স্মার্টফোনে যখন ইউজ করবেন আপনি স্মার্টফোনে দিয়ে দিবেন। আইফোন থাকার কারণে এই পিনটা দিয়ে হচ্ছে না, পরবর্তীতে আমি এটা নিয়ে নিই, এটা লাগিয়ে আইফোনেও আমি এক্সট্রা ভয়েস দিতে পারি। আমার অনেক সময় এক্সট্রা ভয়েস দেওয়া লাগে, সো এটা আমি কম্পিউটারের জন্য নিয়ে আসছি। হেলমেটের জন্য এই নর্মাল ক্যান্ডিস যেটা, এটা নিয়ে নিচ্ছি। এটা লোকাল বাজারে যার কাছ থেকে যেমন নিতে পারে, কেউ 100 টাকা বিক্রি করছে, কেউ 200 টাকা, কেউ 250 টাকা। তবে প্রোডাক্টের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, যাচাই বাছাই করে নেবেন। এটা বিভিন্ন অনলাইন থেকেও আপনি চাইলে 90 টাকা 100 টাকা এরকম নেয়, মোটামুটি ভালো। আর এখানে একটা লোকাল মার্কেট থেকে রিয়েলমি নিয়েছি, দেখি এটা কিরকম দেখতে, কাজ চলবে মোটামুটি। এটা আমি যখন মার্কেট থেকে পারচেস করি, এটা চেক করি, এটা চেক করছিলাম এটা দিয়ে।
কনভার্টার দিয়ে চেক করছিলাম, তো মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালোই। এই কনভার্টার নেওয়ার উদ্দেশ্য একটাই, যখন আমি মোবাইলে ভয়েস দিতে যাব তখন এই কনভার্টারটা আমার লাগবে, এজন্য আমি এটা ক্রয় করি। এই হলো অবস্থা। ক্যান্ডিস ভয়ার মধ্যে পার্থক্য হচ্ছে ক্যান্ডিস থেকে ভয়া অনেক ভালো। মোটর ব্লগের ক্ষেত্রে আমি যেটা বলবো, ক্যান্ডিস ইউজ করতে পারেন, যে আছে হেলমেটের মধ্যে জায়গা নেই, অনেক জায়গা করা যায়। ভয়ার একটাই সমস্যা, ওই যে বললাম হেলমেটের মধ্যে ইনস্টল করতে গেলে অনেক সমস্যা এই ডিভাইসটার কারণে। তো এই দুইটার মধ্যে কন্টেন্ট তৈরি করেন বা ভিডিও আপনি ক্রিয়েট করেন, তখন আমি বলবো আপনি এটা থেকে আপনি ভয়াটা নিতে পারেন, ভয়াটার ভয়েস ভালো হবে। ছোট মাইক্রোফোন দরকার, তখন আপনি এটা ইউজ করতে পারেন। ক্যান্ডিস থেকে ভয়ার সাউন্ড কোয়ালিটি ভালো। এটা আমি মূলত আমার এই পিসিটার জন্য নিয়েছি, পিসির মধ্যে অনেক সময় এক্সট্রা ভয়েস দেওয়া লাগে, তাই এটা নিয়েছি। আর এটা নিয়েছি আমি হেলমেটের জন্য। আপনি ভয়া নিতে পারেন যদি আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, সো আপনার জন্য ভয়া হবে। দেখতেই পারলেন একটাই আমি আনবক্সিং করছি। এর মধ্যে 3টা কোয়ালিটি আছে, মাস্টার কপি আছে, কপি আছে, অরিজিনালটা আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন। এটা আপনাদের সামনে আনবক্স করছি, তো আপনারা যাচাই বাছাই করে তারপরে নিতে পারেন। আমি মনে করি ভয়াটাই ভালো হবে।